তেজ, দেবব্রত সিংহ। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বঠি। কাগজওয়ালারা বললে, হুম, অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারে হামলে পড়লে আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালেক তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিলাম। ই কি স্বপন দেখছি নাকি? স্যার বললেন, এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আমাদের কুড়া ঘরটাকে কেমন আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা খুবই সত্যি। তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলথক, পরের ঘরের হিসাল ঠেলবে তার আবার লিখা পড়া। গাঁয়ের বাবুরা বলথক, তুই কুইরিপাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলথক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি। শোন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমহালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দে ঘরা ঘরের কামিন খাটতক মা। ক্ষয়রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা ধুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁটপাট দিয়া সাফসুতরা কইরা আসছিলাম চইলে। দেঘরা গিন্নি নাই ছাড়লেক। এক গাদা এঁঠো কাঠা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললাম, তোমাদের ঝুটা বাসন ধুতে আমি নাই পারবো। বাপু গিন্নি সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, তোমাদের ঝুটা বাসন ধুতে আমি লারব। তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গটগট গটগট করে বাবুগিন্নির মুখের সামনে দিয়ে আমি বেরিয়ে চলে এলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই।
আঘন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুলে ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডেকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাতে হচ্ছেটা কি? তাতে হচ্ছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজটুকু বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতা রদ দিয়ে ঘেরা গোবরলেতার একনাতে লোকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়ালেক। পিঠ চাবড়াই বললেক, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যিই বড় গরিব অবস্থা। তোমাদের মতন মাইয়ারা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দিব, সংবর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা কোথায় আছেন, এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলুম, না না, ই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললেক, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লেগে আমরা কি করতে পারি বল, তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে, আরও শিবু কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।